প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সিমরান হোসাইন, পরিচালক উৎস প্রাইভেট সেন্টার কোটচাঁদপুর। আজকে আমরা এইচএসসি 2026 ও 27 ব্যাচের জন্য বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের একটি অধ্যায় আছে, যেটাকে উচ্চারণের নিয়ম। তো সেখান থেকে আমরা আজকে আদ্য অধ্বনির 5টি উচ্চারণ নিয়ম সম্পর্কে জানব। তো চলো শুরু করি। প্রথমে শব্দের আদিতে যদি অ থাকে, তারপরে রস্বইকার বা রস্যুকার অথবা রস্বই বা রস্যু এই দুটি বর্ণ থাকে, তাহলে অ ধ্বনির উচ্চারণটা ও এর মতো হবে। যেমন আমরা লিখতে পারি অতি, অ তয়সী। এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শুরুতে অ ধ্বনি আছে। অ ধ্বনিতে এর পরে দেখো তয় রস্যিকার, অর্থাৎ তয়ের সাথে রস্যিকার আছে। তো উচ্চারণের সময় আমরা এই অর উচ্চারণটা ও এর মতো হবে, অর্থাৎ ও তয়রস্যি। এবার আমরা দ্বিতীয় নিয়মে আসি। আদ্য অধ্বনির পরে যদি জ ফলা থাকে, তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হবে। যেমন আমরা যদি লিখি অধ্যক্ষ, অধ্যক্ষ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ এর পরে ধয় জ ফলা আছে, অর্থাৎ জ ফলা যুক্ত বর্ণ আছে। তাহলে শব্দের শুরুতে যে অটি আছে, এই অ এর উচ্চারণ ও এর মতো হবে। তাহলে ওদ ধোক খো। এবারে আমরা 3 নম্বর নিয়মে আসি। শব্দের প্রথমে যদি অযুক্ত র ফলা থাকে, তাহলে অ এর পরে অ এর উচ্চারণটা ও এর মতো হবে। যেমন গ্রহ, গয় র ফলা হ। এখানে দেখো গ ব্যঞ্জন বর্ণের সাথে অ নীলিন অবস্থায় আছে, যার সাথে র ফলা যুক্ত আছে। তো আমরা এটার উচ্চারণ লেখার সময় গয় র ফলা ওকার দেব, এবং হয়ের উচ্চারণে হয় ওকার, অর্থাৎ হয়ের সাথেও অধ্বনি লুকায়িত আছে, এবং এই অধ্বনির উচ্চারণটা ওর মতো হবে। এরপরে পরে নিয়মে আসি। শব্দের পরে যদি ক্ষীয় বা বর্গে জয় ইঙ থাকে, আমরা সাধারণত জানি যে ক্ষীয় এটা যুক্ত বর্ণ, ভাঙলে প প্লাস মূর্ধন্য ষ পাওয়া যায়। কিন্তু উচ্চারণের বেলায় আমরা এই ক্ষীয়টাকে প প্লাস খ এইভাবে বিবৃত অবস্থায় ভেঙে উচ্চারণ লিখতে হবে। তাহলে আমরা লিখি যদি দক্ষ। লক্ষ্য করো, দক্ষতে দয়ের সাথে অ আছে, অধ্বনি, এবং তারপরে ক্ষীয় আছে। তাহলে উচ্চারণের সময় আমাদের দয়ের সাথে দয় ওকার, ক ক্ষয়কার। এরপরে একাক্ষর শব্দের আদিতে অ এর পরে দন্তন্য থাকলে একাক্ষর বর্ণ কোনগুলো? যেমন আমরা যদি লিখি মন, এখানে লক্ষ্য করো মো এর সাথে কিন্তু অধ্বনি লুকায়িত আছে। তো অধ্বনিতে এই ম এর সাথে অ থাকার ফলে এবং এর পরে দন্তান্ন আছে, যার ফলে এটার উচ্চারণ হবে ময় ওকার দন্তান্ন, মন। আজকে এটা ছিল আমার প্রথম ক্লাস। আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।